অবশ্যই ভাবছেন যে আমি পাতা দেখাচ্ছি কেন। হ্যাঁ, অবশ্যই এই পাতা দিয়ে আমি একটা চমৎকার জিনিস তৈরি করে দেখাবো আপনাদের। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের পাতা। এখানে যে কোনো ছোট ছোট পাতা নিতে পারেন, হতে পারে সেটা গোলাপ কিংবা অন্য কিছু। আর অবশ্যই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে। আগে থেকে আমি চকলেট গানাশগুলো মেল্ট করে রেখেছিলাম। এখন দেখুন পাতাটা উল্টো করে দেন আমি হচ্ছে এর উপরে সুন্দর করে চকলেট গানাশটা দিয়ে নিলাম। আর এই টাইপের একটা ব্রাশ লাগবে, যেটা সাহায্যে আমি সুন্দর করে পাতার উপরে চকলেট গানাশটা আমি ব্রাশ করে দিতে পারবো। অবশ্যই আবার ভাববেন না যে এটা হচ্ছে মেকআপ করার ব্রাশ, কারণ আমাদের কেক তৈরি করার সময় অনেক ধরনের ব্রাশের প্রয়োজন হয়। এই জন্য আমরা এক্সট্রাভাবে কেকের জন্যই নানান ধরনের ব্রাশ কিনে থাকি। কারণ অনেক আপুরাই না জেনে শুনেই হুট করে কমেন্ট করে বসবে যে এটা আমি মেকআপের ব্রাশ ইউজ করছি। যাই হোক, তো আপনারা যদি পাতা দিয়ে টপার তৈরি করতে চান, এভাবে ছোট ছোট কাঁচা পাতা নিয়ে নেবেন। এতে আপনি গোলাপ ফুলের পাতাও নিতে পারেন, যে কোনো ফুল গাছের পাতা নিতে পারেন। আপনি কোন ডিজাইনের পাতা দিয়ে টপারগুলো তৈরি করবেন সেটা আপনার উপর ম্যাটার করে। আর আমি গত তারিখে একটা দেখিয়েছিলাম টপার তৈরি করার গানাশ কীভাবে তৈরি করে। তো ওই টপার তৈরি করার জন্য যেভাবে চকলেটটা মেল্ট করেছি, দেন আজকেও সেম পদ্ধতিতে আমি পাইপিং ব্যাগের মধ্যে ডার্ক চকলেট দিয়ে এরপরে হচ্ছে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। এবার আমি মেল্ট করা চকলেটগুলো পাতাটা উল্টো করে এর উপরে ব্রাশ করে দিচ্ছি। আর অবশ্যই ব্রাশ করার সময় দেখবেন যেন ব্রাশটা পাতলা যেন না হয়, মানে এখানে যে আমি চকলেট মেল্ট করে দিয়েছি চকলেটটা যেন পাতলা দেয়া না হয়, এটা একটু মোটা টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন আপনি পাতার সঙ্গে থেকে চকলেট টপারগুলো আলাদা করবেন, তখন দেখবেন আপনার চকলেট টপারগুলো ভেঙে যাচ্ছে না। তো সমস্তগুলোই আমার সুন্দর করে দেওয়া শেষ, পাতার উপরে আমি ব্রাশ করে দিয়ে নিয়েছি। এখন কিছু টাইম, জাস্ট 1 মিনিট হলেও হবে, আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে করে এই চকলেট টপারগুলো একদম পারফেক্ট জমে যায়। তো দেখুন 1 মিনিট পর আমি বের করে নিয়ে এসেছি। আর বের করার সঙ্গে সঙ্গে আমি কয়েক সেকেন্ড ওয়েট করেছিলাম। এরপরে হচ্ছে আমি দেন পাতার সঙ্গে থেকে আলাদা করে টপারগুলো সারিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি আর কত সুন্দর ফিনিশিং এসছে। আর এত সুন্দর করে টপার তৈরি করতে হলে অবশ্যই এই প্রসেসিংগুলো ফলো করবেন। আর দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সেরা সেরা হয়েছে পাতা, একদম মনে হচ্ছে যে ব্ল্যাক কালারে পাতা তৈরি করেছি, এতটা সুন্দর দেখাচ্ছে। এই পাতা টপার দিয়ে আপনি যে কোনো চকলেট কেক ডেকোরেশন করতে পারেন, অনেক সুন্দর দেখাবে। এর উপরে যদি যে কোনো গোল্ডেন কিংবা পিঙ্ক, রেড এই ধরনের কালারের ডাস্ট করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার এই চকলেট টপারগুলো আরও বেশি চমৎকার লাগছে। অবশ্যই চকলেট টপারগুলো পাতার থেকে সারানোর আগে একটু সাবধানতার সঙ্গে কাজটা করবেন, কারণ হচ্ছে চকলেট টপারগুলো খুবই পাতলা হয়। আর পাতলা হওয়ার কারণে এটা যদি বেশি চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আপনার এই টপারগুলো ভেঙে যেতে পারে, যার কারণে টপারগুলো নষ্ট হবে। এই জন্য হালকা হাতে এই কাজগুলো করবেন, আর অবশ্যই সময় নিয়ে কাজগুলো করবেন। অনেকে আছে টপারগুলো তাড়াহুড়া করে মোল্ড আউট করতে যেয়ে ভেঙে ফেলে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পাতার তৈরি টপারগুলো কতটা সহজ। তো এতটা সহজভাবেই আপনারা তৈরি করতে পারবেন বাসায় যদি প্র্যাকটিস করেন। অনেকে হচ্ছে জানতো না যে পাতার টপার কিভাবে তৈরি করব, এই সুন্দর পাতার শেডগুলো কিভাবে আসে, পাতার শিরাগুলো কিভাবে বোঝা যায়। তো পাতা টপার মেনলি আমরা পাতা দিয়ে তৈরি করে থাকি, এইভাবে আপনারাও তৈরি করতে পারেন।